বারাসাত চৌধুরীপাড়ার নলেজ হোম স্কুলের শিক্ষিকা কোয়েল ব্যানার্জি 23শে আগস্ট স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় স্কুল সংলগ্ন এলাকায় বাইকে করে দুই দুষ্কৃতী এসে তার গলায় থাকা সোনার চেন টেনে নিয়ে পালিয়ে যায়। তৎক্ষণাৎ তিনি বারাসাত থানায় লিখিত অভিযোগ করায় বারাসাত থানার পুলিশ তদন্তে নেমে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। মঙ্গলবার সেই উদ্ধার হওয়া সোনার চেন তুলে দেওয়া হয় স্কুল শিক্ষিকা কোয়েল ব্যানার্জির হাতে। এই বিষয়ে এদিন বারাসাত থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারাসাত জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি অতীশ বিশ্বাস জানান, গুড মর্নিং। আজকে আপনাদের সাথে আজকে এখানে মিট করা হচ্ছে বারাসাত থানার একটা চুরির কেসের ব্যাপারে, যেখানে আমাদের একটা ভালো রিকভারি হয়েছে। আমরা গত মাসের 23 তারিখে একটা কমপ্লেন পাই বারাসাত থানাতে। কমপ্লেন করেন একজন ম্যাডাম আছেন কোয়েল ব্যানার্জি, যিনি এখানেই একজন স্কুল টিচার পেশায়, উনি লোকাল একজন স্কুলের টিচার। উনি আমাদেরকে খবর দেন যে উনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন একটি বাইকে করে দুটো আননোন ছেলে এসে তার গলার যে সোনার চেনটা আছে সেটা চুরি করে নিয়ে চলে যায়। তদন্তে নেমে আমরা শুরুতেই তৎপরতার সাথে আমাদের যারা পিসি টিম আছে, আমাদের আইসি সাহেবের সুপারভিশনে, তারা প্রথমেই সিসিটিভি থেকে একটা বাইকের নাম্বার কালেক্ট করে এবং ডিটেল ইনভেস্টিগেশনের মাধ্যমে জানা যায় যে এই বাইকটি আমাদের কলকাতা পুলিশের ডিডির সুইপার একজন আছে, তার বাইক। যখন তার সাথে যোগাযোগ করা জানা যায় সেই 40,000 টাকার বিনিময়ে একটি ব্যক্তি আছে যার নাম হচ্ছে আমাদের পবন কুমার বলে, প্রমোদ কুমার সিং বলে একজন ব্যক্তি আছে, যাকে 40,000 টাকার বিনিময়ে সে বোনের বিয়ের জন্য ওই বাইকটা বন্ধক দিয়ে দেয়। এই পবন কুমারের ছেলে শিবরাম বলে যে আছে, সে মূলত এই বাইকটা ইউজ করতো। কিন্তু ঘটনার দিনকে শিবরাম আমাদেরকে জানায় যে তার দুই বন্ধু, যাদের নাম হচ্ছে আমি আপনাদের জানাচ্ছি দীনেশ ঝা এবং রজত জয়সওয়াল, এই দুজন বন্ধু তাদের, যারা হচ্ছে এই বাইকটাকে ইউজ করে এবং বাইকটা নিয়ে যায়। তদন্তে নেমে আমরা ওই দুজনকে তারপরে হাওড়া পুলিশ কমিশনারের আন্ডারে শিবপুর থানার অন্তর্গত জায়গা থেকে এই দুজনকে আমরা ডিটেন করি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারি যে তারা এই ঘটনাটি ঘটায়, এবং পরে আমরা তাদেরকে প্রপারলি আদার মেশিনারির মাধ্যমে আইডেন্টিফাই করার পরে আমরা ডিউরিং পিসি পিরিয়ডে ওদের কাছ থেকে যে চুরি যাওয়া হারটি সেটাকেও রিকভার করা হয়, যেটা আজকে আপনাদের সামনেই আমরা হচ্ছে যে ডেটার ওনার সেটা কোর্টের অর্ডারের মাধ্যমে তার হাতে তুলে দেওয়া হবে। এটা আমাদের একটা গুড রিকভারি, এটার জন্য আজকে আপনাদের সেটা তদন্ত সাপেক্ষ আছে। এখনও আমরা ওই ব্যাপারে কিছু পাইনি যে আগে কোনো থানায় কেস করেছে কিনা। যেটুকু পরে জানতে পেরেছি আমরা, মানে ডিউরিং ইনভেস্টিগেশন, কলকাতা পুলিশের আন্ডারেও কয়েকটা জায়গা থানাতে এদের নামে কেস আছে। হয়তো কলকাতা পুলিশও আমাদের মানে থানার সাথে অলরেডি যোগাযোগ করেছে, তারাও হয়তো ওদেরকে মানে যা প্রসেস আছে পিসি নেওয়া বা সেগুলো করবে, সেটা হচ্ছে ওদের ইনভেস্টিগেশনের পার্ট আছে। না দেখুন, এটা আমি বলবো না যে দিনকে দিন বেড়ে চলেছে বা এরকম কিছু। হ্যাঁ, কিছু ইনসিডেন্ট ঘটছে, পুলিশ তৎপর আছে, মানুষকেও সচেতন হতে হবে। কিছু কিছু ক্ষেত্রে মানুষেরও কিছু মানে অবহেলা থাকতে পারে বা তাদের সাবকনসিয়াস মাইন্ডে তারা এমন কিছু করছে যেটার জন্য এইগুলো প্রবণতা বাড়ছে। তো এলাকাতে সমস্যা আছে, ডেফিনেটলি আছে, কিন্তু পুলিশ প্রশাসন আপনারা দেখবেন লাস্ট কয়েক মাসে আমাদের রিকভারি খুব হাই আছে। আমরা চেষ্টা করছি যাতে এগুলো প্রিভেন্ট করা যায়, কিন্তু সব ক্ষেত্রে হয়তো আমরা সাকসেসফুল হইনি, কিন্তু আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। বহু ক্ষেত্রে আমরা মানুষকে সচেতন করছি, তার আমাদের যে সমাজ মাধ্যমগুলো আছে সেগুলোর মাধ্যমে, আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা পাবলিককে জানাচ্ছি ডুজ অ্যান্ড ডোন্টস সম্বন্ধে। যেহেতু এখন পুজোর মরশুম আছে, আমরা এলাকাবাসীকে আপনাদের মাধ্যমে সচেতন করতে চাইছি যে পুজোর মরশুমে অনেকেই কেনাকাটা করতে বেরোবে সোনার দোকান বা অন্যান্য জায়গাতে, তারা একটু সচেতনভাবে করবে, নিজেদের যে বিলঙ্গিংসগুলো আছে এগুলো ভ্যালুয়েবল, সেগুলোকে ভালোভাবে রাখবেন। কোনো ইনসিডেন্ট যদি হয় বা যদি এরকম সাসপিসিয়াস কাউকে দেখেন, তৎক্ষণাৎ লোকাল পুলিশের সাথে যোগাযোগ করবেন। আর ফাঁকা বাড়ি রেখে, হ্যাঁ, এটা নিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুজোর সময় অনেকে বাইরে ঘুরতে যান বা ইয়েতে, আমরা ডিসকারেজ করবো যে কেউ একদম বাড়িটাকে ফাঁকা রেখে যাওয়ার। যদি কোনো আত্মীয় বা কেউ যদি বাড়িতে থাকতে পারে তাহলে খুব ভালো হয়। যদি সেটা সম্ভব না হয়, যদি আপনাদের পক্ষে সম্ভব হয় অ্যাফোর্ড করার পাবলিক সিকিউরিটি, প্রাইভেট সিকিউরিটি যেটাকে বলে, সেটা তাহলে সেটাও করতে পারেন। একান্ত সেটারও যদি তোমাদের সমস্যা থাকে, আমরা অনুরোধ করবো যে লোকাল পুলিশকে অন্তত একটু ইনফরমেশন দেওয়া। যদিও আমাদের বারাসাত থানা বা এরকম বড় থানাগুলোর ক্ষেত্রে এরিয়াটা অত্যন্ত ভাস্ট, আর এবং যেহেতু হাইলি আরবানাইজড এরিয়া এগুলি, এখানে পপুলেশন অনেক হাই থাকে, আমরা হয়তো 1-to-1 প্রত্যেক বাড়ির উপরে মনিটরিং করতে পারবো না, বাট আমাদের চেষ্টা থাকবে যাতে আরটি বা আমাদের হচ্ছে লোকাল যে বিট এরিয়া টাইপের করে ওটাকে মনিটরিং করা, সেইগুলো করা। ধন্যবাদ। অন্যদিকে সোনার চেন ফিরে পাওয়ায় খুশি শিক্ষিকা কোয়েল ব্যানার্জি। পুলিশের এই ভূমিকায় ভূয়সী প্রশংসা করে তিনি জানান, আমার সাথে গত 23 আগস্টের 23 তারিখ আমি স্কুল থেকে বেরোচ্ছি। ঠিক সেই মুহূর্তে স্কুলের গেটের সামনে থেকে আমি হঠাৎ দেখি আমার গলায় একটা সোনার চেন ছিল, একটা টান লাগলো। পেছন ফিরেই দেখি বাইকে করে দুজন যাচ্ছে এবং আমার গলায় চেনটা নেই। আমি শুধু একজনের হাতে চেনটা, একটা সোনার চেন ঝুলতে দেখেছিলাম, কিন্তু তারা খুব স্পিডে বেরিয়ে গেছে।
তারপর আমি যথারীতি বারাসাত থানায় এসে আমার অভিযোগ জানাই। ওনারা প্রথম থেকেই বিষয়টাকে নিয়ে খুব অ্যাক্টিভ ছিলেন, আমার সঙ্গে নিয়মিত যোগাযোগও রেখেছেন। তারপর ওনারা জিনিসটা উদ্ধার করেছেন, আমাকে দেখিয়েওছেন জিনিসটা আমারই। তো তাদের প্রতি আমি কৃতজ্ঞ, তারা যে আমাকে এতটা সহযোগিতা করেছেন। এটা হয়েছিল নলেজ হোম স্কুলের সামনে। আমি নলেজ হোম স্কুলের শিক্ষিকা, চৌধুরীপাড়া, বারাসাত চৌধুরীপাড়া। তো স্কুলের গেটের সামনেই ঠিক বেরোনোর মুখেই হয়েছিল। হ্যাঁ, এই দুপুর 2:05-10 মধ্যেই হয়েছিল। আমি এক্স্যাক্ট টাইমটা তো এক্ষুনি আমি মনে করে বলতে পারছি না। যাই হোক, তো জিনিসটা উদ্ধার হয়েছে, ওনারা আমাকে দেখিয়েওছেন জিনিসটা আমারই। তো তাদের সহযোগিতা প্রথম থেকে আমি পেয়েছি, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনার পুরো নাম? আমার নাম কোয়েল ব্যানার্জি। ব্যুরো রিপোর্ট, নজরে বাংলা। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট, বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে, এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।